বিচার চাই, আওয়ামী মেম্বারদের বিচার চাই। এই ফরহাদ হোসেন মাস্টার চেয়ারম্যান যখন থেকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন আপনারা, তখন থেকে এই চেয়ারম্যান ষড়যন্ত্রের শিকার হয়েছে। ষড়যন্ত্রকারীরা তখন থেকে ষড়যন্ত্র করতে করতে তাদের জিহ্বা এতটাই বেড়ে গেছে, তারা এই সময় এসেও আজকে আপনাদের প্রিয় ফরহাদ মাস্টার সম্পর্কে বাজে মন্তব্য করে। কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নেতেই আওয়ামী লীগের মেম্বাররা কিন্তু নাই, আমরাই তাদেরকে থাকতে দিয়েছি। আওয়ামী লীগের মিথ্যা অভিযোগে এটা এরকম চেয়ারম্যান হয়রান ফেরান করার জন্য, জেলতি করার জন্য এই কাজ করতেছে, এটা মানি না। আওয়ামী লীগ মেম্বাররা এই বর্তমান চেয়ারম্যান কে আগে থেকে ষড়যন্ত্র করে এবং জেল পর্যন্ত খাটাইছে, বর্তমানও সেই ষড়যন্ত্র এখনো করতেছে। আমরা সেই আওয়ামী লীগের দোসর মেম্বার ওয়ার্ড মহিলা সবারই বিচার চাই। আওয়ামী লীগ মন্ত্রীর সঙ্গে লড়াই করে ইনশাল্লাহ আমরা নৌকা মার্কাকে পরাজিত করে আমরা এই ফরহাদ চেয়ারম্যানকে অনেক সংগ্রাম করে, আওয়ামী লীগদের সঙ্গে অনেক লড়াই যুদ্ধ করে দীর্ঘ 15 বছর এই ফরহাদ চেয়ারম্যানকে নিয়ে দীর্ঘ 15 বছর মামলা চালায়ে আমরা এই নিপীড়িত জনগণ আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষার চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানের পেছনে যাচ্ছি। চেয়ারম্যান আমাদের ভালো, চেয়ারম্যান ভালো থাকে কেন এত ইয়া লাগে দিচ্ছে, আমরা বিচার চাই। চেয়ারম্যান ভাই এগিয়ে চলো, চেয়ারম্যান ভাই ভয় নাই, এই আজকের যে একত্রিত হওয়ার এবং দীর্ঘদিন ধরে যে এই ভোটমারি ইউনিয়নের আওয়ামী মেম্বারদের যে ষড়যন্ত্র অব্যাহত আছে, আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে নৌকা মার্কার বিরুদ্ধে যখন সারা দেশের ন্যায় 2021 সালের নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমার ভোটমারি ইউনিয়নবাসী আপনারা ওই সময়ে নৌকা মার্কার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে আপনার এই প্রিয় মানুষ ফরহাদ মাস্টারকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এই নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে এই ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী যে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রী, তার ছত্র ছায়ায়, তার প্রভাবের কারণে তারা আমাকে অন্যায়ভাবে তারা চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে ওই সময় জেলে পাঠিয়েছিল। ভাইয়েরা, ইনশাল্লাহ তাদের সকল ষড়যন্ত্র আপনারা একতাবদ্ধ থাকার কারণে তারা আমাকে জেলে বেশি দিন আটকায় রাখতে পারেনি ইনশাল্লাহ। তখন থেকেই আমি অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও এই পরিষদের যে সেবা, জন্ম সনদ থেকে শুরু করে, নাগরিকত্ব থেকে শুরু করে, ওয়ারিশ সনদ থেকে শুরু করে, তারপরে আমাদের সামাজিক যে উন্নয়ন, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এই প্রতিকূলতার মধ্য দিয়েও ইনশাল্লাহ আমি যখন যেটা বরাদ্দ পেয়েছি সুচারুরূপে ইনশাল্লাহ এই কাজগুলো আমি পালন করে যাচ্ছি ইনশাল্লাহ। আমি বর্তমান আপনারা জানেন আপনারা আমাকে নির্বাচিত করার পর থেকে এই ভোটমারি ইউনিয়নের এর আগে যে দালাল বাটপার এবং যে অনিয়ম ছিল, এই অনিয়মগুলো দূর করার মধ্য দিয়ে ইনশাল্লাহ সুচারুরূপে প্রত্যেকটি সেবা আমি দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, মা বোনেরা, আপনারা জানেন এখন আওয়ামী সরকার বিদায় হওয়ার পরেও সারা দেশে দেখা যাচ্ছে এই আওয়ামী দোসররা জোর করে নির্বাচিত হওয়ার কারণে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বর্তমান সরকার আসার পরেই উপজেলা পরিষদ, সিটি পরিষদ, পৌরসভা ভেঙে দিয়েছে এবং এই ইউনিয়ন পরিষদেও সরকার ভেঙে দেওয়ার প্ল্যান করেছিল। যে কোনো কারণেই হোক আপনারা রুট লেভেলের জনগণ না, সেবা থেকে বঞ্চিত হবেন বিধায় এই ইউনিয়ন পরিষদ ভেঙে না দিয়ে বর্তমান সরকার এটি অব্যাহত রেখেছে। অব্যাহত রাখলেও বাংলাদেশের অন্যান্য উপজেলায় অন্যান্য ইউনিয়ন পরিষদে যারা আওয়ামী দোসর,
ইতিমধ্যে যারা আওয়ামী লীগ চেয়ারম্যান, আওয়ামী লীগের মেম্বাররা এই দেশ থেকে তারা বিতাড়িত হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের শান্তিপ্রিয় ভোটমারি ইউনিয়নে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ববোধ রক্ষার্থে আমরা ইনশাল্লাহ তারপরে একসাথে আছি। কিন্তু ভাইরা, এই সরলতার সুযোগে এই ভোটমারি ইউনিয়নের আওয়ামী যে মেম্বার এবং মহিলা মেম্বার সহ 11 জন মেম্বার, তাদের স্বার্থ, ব্যক্তি স্বার্থ হানির জন্য, ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য তারা আবার একতাবদ্ধ হয়ে এই আপনাদের প্রিয় মানুষ ভোটমারি ইউনিয়নের চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ ফরাদ মাস্টারের মান সম্মান নিয়ে, অর্থাৎ ভোটমারি ইউনিয়নের মান সম্মান তথা বিএনপির মান সম্মান নিয়ে তারা ষড়যন্ত্রে মেতেছেন। এখন আমরা এতদিন চুপ করেছিলাম, তাদের ষড়যন্ত্রে কোনো জবাব দেয়নি, কিন্তু আমি মনে করি এটি আমার বিশ্বাস ছিল যে এই আওয়ামী মেম্বারদের ষড়যন্ত্র, তারা একটি অযথা একটি অভিযোগ করবে,